মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশ্বাস হারিয়েই কি আইএসএফ এ যোগদান করতে চলেছে সিরাজুল হক? এমনই প্রশ্ন উঠতে শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গতকাল অশোকনগরে আইএসএফ এর অধিকার যাত্রা সমাবেশ মঞ্চে দেখা গেল সিরাজুল হককে। কে সিরাজুল হক? তৎকালীন যুব কংগ্রেস নেত্রী, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গিয়েই বাম আমলে পুলিশের চাকরি খোয়াতে হয়েছিল সিরাজুল হকের। তারপর দীর্ঘ বছর কেটে গিয়েছে, পালাবদল ঘটেছে সরকারের, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বাঁচানোর জন্য সিরাজুল হক পেয়েছিল বিশেষ স্মারক সম্মান। চাকরি আর ফিরে পাননি। সিরাজুলের আর্থিক অনটনের কারণে চাকরির জন্য লড়াই চালিয়ে যেতে পারেননি তিনি। তাই মুখ্যমন্ত্রীর কাছে পুলিশের চাকরি পুনরায় ফিরে পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন সিরাজুল হক। বিশ্বাস ছিল মমতার হাত ধরে আবারও ফিরে পেতে পারি চাকরি। সেই আশাতেই দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। অবশেষে চাকরি আর ফিরে পেলেন না সিরাজুল। তাই এদিন আইএসএফ এর অধিকার যাত্রা সমাবেশ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সিরাজুল হক মণ্ডল। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। আপনারা এই সংগ্রাম চালিয়ে যান, এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিন। এটাই আমার আমি এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শেষ করছি। ভাইজানের মুখে আপনারা বক্তব্য শুনবেন। দাদা এখনো জয়েন্ট রেজিস্ট্রি করিনি, এটা আমি বলতে পারবো না, কিন্তু আমি কোনো ব্যক্তির আইএসএফ এর কোনো একজন ব্যক্তির আমন্ত্রণে আমি এসেছি, আমার ভালো লেগেছে, আমি এসেছি। ভালো লাগাটা মঞ্চটা যে জয়েন করা হবে, এই সরকারকে তুলে ভালো উৎখাত করার ডাক দিলেন। কেন বলবো না? উনি জনসাধারণ যারা ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করছে, উনি প্রচারণা করছে, প্রতারণার করছে। মুসলমান এলাকায় যে মুসলমানদের ভয় দেখাচ্ছে বিজেপি, আর বিজেপি এলাকায় যে বলছে ওরা অমুক এই করে এই দেশটা শেষ করে। পাশাপাশি আপনাকে যে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এতদিন পালন করেন, এটাও কি একটা কারণ? কেন করেনি সেটা তো দিদির কাছে আপনারা জিজ্ঞাসা করুন। উনি কমিশন বসিয়েছিল 13 সালে, আর সেই 13 সালের কমিশন রিপোর্টটা কেন সাবমিট করছেন? আমি তো বারবারই বলেছি, টিভি চ্যানেলেও বলেছি যে 13 সালের কমিশন রিপোর্ট আমার অ্যাডমিটেড আছে। কি বলেছি আমি, আমার অফিসার কি বলেছে, 3 জন আইপিএস এর এগেনস্টে বক্তব্য দিয়ে আমাকে ছেড়ে দেবে। আমাকে নবান্নে ডেকেছে, গিফট দিয়েছে 23 সালে, তার কল রেকর্ডিং আমার কাছে আছে। চাকরিটা হয়নি না, উনি আমাকে ডেকেছে, আমি ওনাকে ডাকি, উনি আমাকে আমন্ত্রণ করেছে, তার কল রেকর্ডিং আছে। সেই কারণেই কি আপনি আজকে উৎখাতের ডাক দিলেন? চিন্তা ভাবনা করবো ভবিষ্যৎ বলবে। বিধানসভা সামনে প্রার্থী হিসাবে দেখা যেতে পারে সিরাজুলকে। সেটা আমি চিন্তা ভাবনা করবো, সেটা আইএসএফ এর মঞ্চে এসছি বলে যে দাঁড়াবো, এটা আমার কোনো পরিকল্পনা নেই। সেটা আইএসএফ এর যারা কর্ণধার, আইএসএফ এ জয়েন করেছেন, সেটা আইএসএফ এর কর্ণধার যারা আছে তাদের সঙ্গে কথা বলে চিন্তা ভাবনা করবো। আজকেই কি জয়েন হিসেবে ধরতে পারেন? না, আজকে আমি জয়েন করিনি বা জয়েন করবো, সেটা মানসিক প্রস্তুতি চলছে, মানসিক প্রস্তুতি একটা চলছে। সেটা আমি আমার ভবিষ্যৎ পরে চিন্তা। আপনার নাম বলুন। আমার নাম সিরাজুল হক মণ্ডল, বাড়ি ইছাপুর, গাইঘাটা থানা অন্তর্গত। তো 21শে জুলাইয়ের মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিল সিরাজুল, আপনার সাথে মঞ্চে দেখা গেল কি আইএসএফে যোগদান করছে? না, রাজনৈতিক মঞ্চে সে ঠিক কথা, তবে উনি আইএসএফে যোগদান করছে আমি এখনই আপনাদের বলবো না। আগামীতে কী হবে সেটা বলতে পারবো। এখন পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত বলছি, উনি আইএসএফের একজন অতিথি, এর বাইরে কিছু নয়। স্টেজে এসেছিলেন, তার দুর্দশার কথা আমরা স্টেজ দিয়েছি, সে বলছে। এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা প্ল্যাটফর্ম, যেখানে দুর্নীতি যারা দুর্দশার অন্যায়ের শিকার হয়েছেন বা যাদের মনের মধ্যে দুঃখ আছে, বৈধ যেটাভাবে বলার জায়গা সেটা আমরা দিই। আজকে আপনি বলুন, সেই দিন যদি বন্দুকটা তাক করে না ধরে রাখতো জয়েন্ট সিপির দিকে, তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে পারতাম। তাহলে যার অবদান, অন্যতম অবদান, তার সাথে এ ধরনের আচরণ, তার চাকরিটা, তার প্রাপ্য সম্মানটা সে পেল না। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, যতই ভোটাররা ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাক না কেন, বিপদে তৃণমূল ভোটারদের পাশে থাকবে না। কি বলবেন?